দেবী দুর্গার পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নবপত্রিকা। অষ্টমীর অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা বা কলা বউকে স্নান করানোর মাধ্যমে। পুজোর দিনগুলোই নবপত্রিকাকে দেখা যায় কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গণেশের পাশে থাকতে। সপ্তমী থেকে দশমী এই 4 দিন তারও পুজো হয়। নবপত্রিকার বিসর্জনও আলাদা নিয়ম রয়েছে। কিন্তু কি এই নবপত্রিকা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিও আমি আলোচনা করব দুর্গা পুজোতে যে নবপত্রিকা স্নান করানো হয় সেই নবপত্রিকার পুজোর তাৎপর্য এবং নবপত্রিকাতে কোন কোন 9টি উদ্ভিদ থাকে সে বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নবপত্রিকা শব্দটি আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা, তবে বাস্তবে নবপত্রিকা 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলো 9টি উদ্ভিদ হচ্ছে রম্ভা অর্থাৎ কলা গাছ, দেবী ব্রহ্মাণীর প্রতীক; কচু গাছ দেবী কালিকার প্রতীক; হরিদ্রা অথবা হলুদ দেবী উমার প্রতীক; জয়ন্তী দেবী কার্তিকীর প্রতীক; বিল্ব অর্থাৎ বেল দেবী শিবার প্রতীক; দারিম্ব অর্থাৎ ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক; অশোক গাছ দেবী শোক রহিতার প্রতীক; মান গাছ দেবী চামুণ্ডার প্রতীক; ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। তাহলে আমরা জেনে নিলাম যে নবপত্রিকার 9টি উদ্ভিদ কি কি এবং তারা কোন দেবীকে উৎসর্গ করা হয়েছে। একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর 8টি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম হচ্ছে কলা বউ। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয়। এই বিশেষ যে রূপ তাকে বলা হয় একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে। নবপত্রিকা বাসিন্য নবদুর্গায় নমঃতে পূজিতা হন। মহাসপ্তমীর দিন সকালে কাছের কোনো নদী বা কোনো জলাশয়ে, নদী বা জলাশয় না থাকলে সেখানে কোনো মন্দিরে নিয়ে যাওয়া হয়। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান। স্বাস্থ্যবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পুজো মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয়। পুজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থিত দেবদেবীদের সঙ্গে পূজিত হতে থাকেন। বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পুজো করা হয়। পত্রিকাস্থ অপর কোনো দেবীকে পৃথকভাবে পুজো করা হয় না। অনেকে নবপত্রিকাকে মনে করেন গণেশের স্ত্রী, কিন্তু তা একেবারেই নয়। হিন্দু লোকাচারে স্ত্রী থাকেন স্বামীর বাঁ দিকে, কিন্তু নবপত্রিকা থাকে গণেশের ডান দিকে। দেবী পুরাণে কিন্তু নবদুর্গার কথা থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ নেই। মার্কেন্ডীয় পুরাণেও নেই। কালিকা পুরাণে আবার সপ্তমীর তিথিতে পত্রিকা পূজার কথা থাকলেও নবপত্রিকার উল্লেখ নেই। তবে কীর্তিবাসী রামায়ণে রামচন্দ্রের নবপত্রিকা পুজোর উল্লেখ আছে। তাই গবেষকরা মনে করেন নবপত্রিকার পুজো আসলে শস্য দেবীর পুজো, যেখানে শস্যকেই বধূ রূপে দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। আর সে থেকে এসেছে কলা বউ স্নানের প্রথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।